আমারে ভালোবাসে নাকি চাই? হ্যাঁ, আমারে তুই একলাই যাইতে চায়। সারাটা জীবন যৌবন দিয়ে দিলাম হ্যাঁ ভালোবাসার লাইগা। হয় কি আর করুম, আমগো ম্যাডামে যা শুরু করছে না, হ্যাঁ তো সহ্যই করতে পারতেছে না। হ্যাঁ তো আবার সৎ লোক, আর আমিও তো ভালো মাইয়া। আমি হ্যাঁ রে ছাড়া কোনো কিছুই বুঝি না। এত পরিষ্কার করে লাভটা কি? আও চার পাঁচ খাইলে আমি তাদের কম থাকুক না। এই বাড়িতে মানুষ থাকে, ফিরে বাড়িতে দেখি মালকিন এই নানান জায়গায় নানান কিছু আড্ডা মুড্ডা ক্লাবে মুলাবে সব জায়গায় যায়। বাড়ির শান্তিটা থাকবো কই? রোজ খালি চায়ের লেগে। আমি গেলে হ্যার লাগাই যামু, আর যদি এইখানে থাকতে হয় তাহলে আমি হ্যার লাগাই থাকবো। সে যেই হানে যাব আমি সেই হানে যাব। তো স্যার কি কইব কি জানি। আর স্যার আর ম্যাডামের সংসার কি ঠিক গো? ম্যাডামে যা শুরু করছে ভাল লাগে না। এবার থাকবো না না অসামাজিক কাজে এগুলি মৃত্যু। এই বুড়া বয়সে এটি দেখতে হইল। আহুক সাহেব, তারপর সাহেবের পেট জড়ক। এই একটু চা খাও। খা মন ভরে তুই খা, তোর অনেক চুক, আমার বিটে চুক নাই। আহারে একটু ঠান্ডা হও না। স্যারের ফোন দিছি না, আইতাছে তো। আইতাছে আহুক আজকা সারে সব কবু কুয়ে তারপরে এই বাড়ির থেকে আমি বিদেল মাল বিদায়। আর কোন সময় এই বাড়ির আনাচা কানাচা আমি আমলা। আহারে আস্তে কও, ম্যাডাম ভিতরে না শুনবো তো। এই শুনো, শুনলে কিন্তু দুইজনের খবর আছে। আর তুমি একটু মাথা ঠান্ডা করো। স্যারের ফোন দিছি না, আইতাছে। আমরা অহন যামু কেন? স্যার আহুক, তারপরে হ্যারে কমু সব কিছু বুঝামু, তারপরে একটা কিছু করবো, হ্যারে কইয়া যামু। এইভাবে তো আমরা যামু না। তুই বই খাইতে পারস, আমি বই খাইতে পারবো। হুনুক হে এই চুনুক, আমি তো জাল লেগে এটাই করতেছি। এই হুনুক আমাকে বাইক করে দো, আমরা এই বাড়িতে থাকুন না। আরে না শুনো, ম্যাডাম ভিতরে আছে, তুমি এইরকম চিল্লাপাল্লা করলে হয়? শুনো, মাথাটা ঠান্ডা করো। স্যার আহুক, আমরা সবকিছু কই কি কি হইছে না হইছে, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ পরে স্যার যেটা করে করবো। করুক আমি ঠিক কর্মেরা কমু, ঠিক কর্মেরা মাইক দিয়া কমু দরকার পড়লে। আমি তো চাই এই বাড়ির থেকে 1 মিনিট আমি থাকবো না, আমাকে বাইক করে দো। চুপ চুপ চুপ, ম্যাডাম ভিতরে শুনবো তো। শুনো, মাথাটা ঠান্ডা করো। স্যারে আহুক না। আহুক সারে, আর শুনুক, আমি ওইটার ভয় পাই না। হ্যাঁ এই তো 2 দিন ধরে আইছে, 2 দিন ধরে আইছে। আর আমি কতটা বছর এই বাড়ির লগে, আটটা নারের লগে আমার সম্পর্ক এই বাড়ির। আমি এই বাড়ির থেকে যাইতে চাই না তো, এর কারণ যেতে চাই এই যে অসামাজিক কাজগুলি করে। হ্যাঁ তুই তো সত্যি তাই না? হ্যাঁ তুই, তোর কি একটু খারাপ লাগে না যে এই যে সব কাজ করে, এইসব কাজ কি সমাজে দেখার? আর আমার নিজের চোখে দেখতে দেখতে এটা আমার ভালো লাগে না। আমি 1 মিনিট তোর লেগা তোরে কি করবো? তোর লেগে আমি রয়েছি না কবে আমি কি তার বাড়ি ছাড়া। আরে চুপ চুপ চুপ, এই লোকটারে কিছু বুঝায় পারা যায় না। চুপ, একদম চুপ। স্যারে আহুক। শুনো, হ্যাঁ আমিও বালা, তুমিও বালা, কিন্তু ম্যাডামটা যে এরম কেন? স্যারের এত কিছু আছে, তারপরও ম্যাডামের এইরকম কেন যে খাচ্ছান্নি হইছে? আজকে আহুক স্যার, এর একটা বিহিত হবে। তুই এত ভয় পাস কেন? হ্যাঁ আমাকে কি বাতের অভাব আছে? গরিব মানুষের আমরা যে কোনো জায়গা। সাহেব আইছে, সাহেব আইছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার লেগে রয়েছি, তাহলে কবে যেতাম গা। সাহেব, আপনারে তো আমি ফোনে কইছি, কিন্তু সব তো কইতে পারিনি। এখন আপনারে আমরা দুইজনে মিলে সবটাই বুঝাই কমু। কি হইছে আমার খুই লাগা তো এত তাড়াহুড়া করে ফোন দিলি মনে হয় যে বাড়িতে আগুন ধরছে। সাহেব আগুনের চেয়ে বেশি লাভার বন্যা এই বাড়ির মধ্যে হইতাছে। এই তোকে ভাবি কই? হ্যাঁ হ্যাঁ কই থাকবো, জায়গা মতো আছে। একটু আস্তে আস্তে, স্যারে তো আমরা দুইজনে বুঝাই কমু, একটু আস্তে। তুই চুপ থাক, আজকে সাহেব রে পাইছি, আজকে সব কমু আর এই বাড়ির থেকে যাবো। আচ্ছা আচ্ছা স্যার, আপনার লগে না আমাকে দুইজনের অনেক কথা আছে, অনেক যা শুরু করতেছে ম্যাডামের বাড়ির মধ্যে, আমরা সহ্য করতে পারতেছি না। এই তোকে কি হয়েছে রে? হ্যাঁ তোর তো দুইটা আমার বাড়ি অনেক পুরানো লোক, কত কি হয়েছে তোদের? সাহেব আপনি যাবার পর এই বাড়িতে এমন কোনো অসামাজিক কাজ না হয় না, বুঝছেন? আপনার ম্যাডামের কথা কি আর কব? প্রতিদিন 2-4-5টা পুরুষ, হ্যাঁ পর পুরুষ আই না বাড়ির মধ্যে এমন অসামাজিক কাজ করে আমার নিজের খারাপ হয় লাগে আমার। আমি তো বুড়ো হয়েছি, আর এই বাড়ির মধ্যে আমি আজকে থেকে না, আমি অনেক বছর ধরে এই বাড়ির নুন খাইছি, তাই গুণটা গাইতেছি না। আমি কবে যাইতাম গা? আমার কি বাতের অভাব আছে? আমি গরিব মানুষ, কামলা খাইতে পারুম, থাকতে পারুম। কি বলস? এইগুলো চলতেছে আমার বাড়ির ভিতরে, আর তোরা এতদিন থাকতে তোদের সামনে এগুলি চলে কিভাবে?
তোরা ভাতা দিবি না? এই তোদেরকে রাখছি কেন এই বাড়িতে? হ্যাঁ, তোরা থাকতিস যে আমার বউ যদি অসামাজিক কাজ করে তাহলে তোরা কি করস? আমি সাহেব যামুগা। এই ফুলি, তুই আমার লগে যাবি না থাকবি? হে, কি কও তুমি? আমি থাকুম কেন? তুমি যেই হানে আমিও সেই হানে। এই তোরা থাম তো, আমি আসছি না বাড়িতে, আমার বিষয়টা দেখতে দে। আমি আগে যাই, তোর ভাবির সাথে আমি কথা বলি, দেখি সে আসলে কি চায়। তোরা যাবি কেন? তোরা আমার বাড়ির অনেক পুরনো লোক, বিশ্বস্ত লোক, প্রয়োজন হয় ওরে বাই করে দিব, তারপর তো করে রাখবো। আগে তোরা আমারে দেখতে দে বিষয়টা। আপনার লেগে তো রয়েছি, আপনার লেগে রয়েছি। কবে যেতাম না? এই মায়াটা তো ছাড়তে পারি না। আচ্ছা থাক, আর কান্না করিস না, এখন তো আমি আইসা পড়ছি, এখন আমার এই বিষয়টা দেখতে দে। তোদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোরা তোদের কাজটা কর, আমি আমারটা দেখতেছি। ঠিক আছে, আপনার লেগে রয়েছি, আপনার লেগে রয়েছি। আমি জানি সাহেব এইটা করবো, সাহেব ভালো লোক, সাহেব চুয়ের সাহেব যাই করেন, আমরা কিন্তু আমরা কাজের লোক, আমরা কোনো না কোনো জায়গায় একটা ঠাই পাবো, থাকার ঠাই পাবো, খাওয়ার ঠাই পাবো, কিন্তু মায়াটা করতে পাবো আপনি যে মায়া করছেন। সেইটাই তো। আর দেখ, কাজের লোকেরও তো অভাব ছিল না, তো করে কেন এতদিন ধরে এই বাড়িতে রাখছি? কারণ তোরা আমার জন্মের আগে এই বাড়িতে আসছিস, আমার বাপেরও তোরা খুব বিশ্বস্ত ছিলি, এই কারণে তোদের উপর আমার সবসময় আস্থা আছে, তোরা কখনো আমার খারাপ চাবি না। এই কারণে আমি তোদের দুজনে আমার এই বাড়িতে রেখা দিব, তোদের যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। খালি একবার রুমে যাই, তারপর দেখ কি ব্যবস্থা নিই। যাইতেছি। আচ্ছা, আমিও তাহলে গেলাম। যা কাম কর। আচ্ছা, তুমি যে বলতেছো যে আজকে কেন আমি অফিসে গেলাম না, হ্যাঁ, আচ্ছা আমি কি একটা দিনকে ছুটি কাটাতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারো। এইরকম একটা সুন্দরী বউ রেখে গিয়ে সারাক্ষণ কি অফিস ভালো লাগে? হ্যাঁ, আমার তো ইচ্ছে করে তোমাকে নিয়ে ঘুরতে, তাই না? তুমি তো সবসময় অফিস অফিস, আমি তো বলি আমাকে ঘুরতে নিয়ে যাও, মানে একা ভালো লাগে না বাসায়। হ্যাঁ, তার কারণে আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। আজকে ডিসিশন নিয়েছি যে সারাক্ষণ তোমাকে নিয়ে ঘুরবো, এদিক সেদিক যাবো, ফুচকা খাবো, আর তোমার যা যা শখ আছে সব আজকে পূরণ করবো। সত্যি? হ্যাঁ, এই কারণে তো ছুটি নেওয়া। আচ্ছা তাই? বলো, আজকে আমি কোথায় আজকে কোথায় অনেক যাবে? খুশি। সত্যি? হুম। বলো তো কোথায় যাবে আজকে? তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তোমার যেখানে খুশি আজকে তোমাকে সেইখানে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে তুমি রেডি হও, আমি যাব আর আসবো, মাত্র 5 মিনিট সময় লাগবে। ওকে, দুষ্ট কোথাকার। তাহলে দ্রুত রেডি হও, আবার কিন্তু লেট করো না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে বাবা, পাগল একটা। এইদিকে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে পুরো বাড়ি খুঁজলাম, রান্না করে দিয়ে যে সব কমপ্লিট করে, তুই এত তাড়াতাড়ি করে ফেলেছো? হ্যাঁ, স্যারে অনেক দিন পর আইছে না, রান্না বান্না সব শেষ করছি। এই যে বাড়ি ঘর পরিষ্কার রাখতাছি, স্যারে অনেক দিন পর আইছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না? আর হুনো, যদি দেখে স্যার এইরকম ভাববে যে সারা মাস মনে হয় আমরা বসে বসে খাই, এর লাগা সব পরিষ্কার করতেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব পরিষ্কার করে দেয়, কিন্তু তোর হেডলাইট বন্ধ কর। এই হেডলাইট আবার সারে দেয় না, ছোট মানুষ কখন কোন সময় কি হয়ে যায়। ম্যাডামের অবস্থা দেখছিস না? ধুর, তুমি না খালি শয়তানি করো। এই হুনো, আমরা কি ম্যাডামের মতো পাইছুনি খাচ্ছুনি এই সব কথা কবা না। আমার তো বড় ভয় লাগে, তোরা যদি কেউ থাপা দেয়। ওইরম ভয় আমার নিয়ে পাইস না, ওরম কোটি টাকার লোভ কি আমার আছে নাকি? ওই যে দেখিস না ম্যাডামে ওই টাকার লেগা নিজের বিলাই বিলাই দিতাছে, তুই কি আমার হেরম মেয়ে পাইছিস নাকি? তোর মতো একটা থাকলে না আমার আর কিচ্ছু লাগে না। আরে আমি তো তোর হালকা বাড়ি দিই, আমি জানি না তোর মনে খবর। হ্যাঁ, তুই আমার ছাড়া কিছু বুঝছ আর আমি তোর ছাড়া কিছু বুঝি? ইস,
তুই যেখানে থাকবি আমিও সেইখানে, আমি তোর ছাড়া থাকতেই পারবো না। আমি জানি তুই আমার আজ এরকম ছাড়া থাকতে পারবি না, আমি তোর ছাড়া থাকতে পারবো। আচ্ছা শুন, আমগো ম্যাডামের ঘরে যে সাহেব ঢুকলো, কি ফুসফুস করতেছে আল্লাহ জানে। ভয় খেয়ে আবার হ্যাঁ নাকি কোন উল্টা পাল্টা কয়া আমগো আমি খারাপই করে হালা। আরে আমারও না ভয় লাগতেছে, আমি যে ফোন কইরা স্যাররে আনছি না, ম্যাডামে কি জানে কি করে। জাগা করলে যাই হোক, আমগো কি আমরা গরিব মানুষ বুঝছস, আমগো ব্যয় করে দিলে আমরা তো এমনি বাড়িতে চাই, বাইর করে তো আমগো অভাব আছে? হ্যাঁ, না যে কোনো জায়গায় কাজ পামু, তুইও পাবি আমিও পামু। শুন, এই আমগো কোনো অসুবিধা নেই, আমরা কামলা মানুষ, যে জায়গায় যাবো যে কাজ পামু, একটা বেড়ার ঘরে থাকুম তুই আর আমি, ঠিক আছে? সারাটা জীবন থাকুম আমগো বাল বাচ্চা, আমরা সুখের সংসার থাকুম, ঠিক আছে? তুমি না এইভাবে করতেছো, স্যার এসে যদি দেখেন না, কি একটা শরম। শোনো কি এর, আমরা কি অবৈধ? তুই আমারে ভালোবাসিস, আমি তোরে ভালোবাসি, এটা সাহেব কোনো না কোনো মতো জানে, ঠিক আছে? আর শুনো, তুমি যেখানে যাও আমারে লইয়া যাবা, কিন্তু তুমি খালি যাওনের কথা কও, আমারে সাইডা যাইও না। তুই কি পাগল? আমি কি একলা যেতে পারুম? আমি একলা গেলেও সাথে সাথে মরে যাবো। যদি যাই তাহলে তোরই নিয়ে যাবো, আর যদি মরি তোর হইলে একসাথে মরবো। আচ্ছা আচ্ছা কি কয় সাহেব যে গেছে, হ্যাঁ তারা কি কথা কইতাছে? তুই কি টের পাইছিস কিছু? কিছু তো শুনি না। দেখ আবার কোন হাচারে মিছারে হাচা, আমগো ম্যাডামেরও ই তো ঠিক না, মিথ্যাবাদী, পুরাপুরি মিথ্যাবাদী। আমগো নামে আবার যদি কিছু কয়া থাকে, আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই, তুই থাক, ঠিক আছে? আমি যা দেখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো কদ্দুর কি। আর শুনো, যাই হোক না হোক স্যাররে কিন্তু আমরা বুঝানো লাগবে, ম্যাডাম যে খাচ্ছ নেই, সংসারটা ঠিকই কিনা দেখো। টিকুক আর না টিকুক আমগো কখনের কইছি, বাস তুই ঠিক থাকিস। যদি একটু উল্টা পাল্টা দেহ, দুইজনে চাপে আমরা রোড দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা তুমি যেখানে আমি এসে আমার শোনা, আমি যাই, হ্যাঁ? আচ্ছা দেখো। হ্যালো, হ্যাঁ বল। তিনজন? না কোনো সমস্যা নাই, কিন্তু শোন, আমার কিন্তু 2 লাখ টাকা ইমার্জেন্সি দরকার। না রে ভাই, দিবে তো? না 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 কোনো সমস্যা নাই, প্রয়োজন পড়লে আরও যদি 10-15 মিনিট সময় আমার দেওয়ার লাগে আমি দিব, কিন্তু শোন, দিন শেষে আমার টাকাটা খুবই দরকার। আচ্ছা কোন জায়গায় যাব বলছেন? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা রাখি। কি রে তুই কিছু বলবি? হ্যাঁ কিছু বলবার লেগে এলাম ম্যাডাম। আচ্ছা বল, আমার সময় নাই, আমার আবার বাইরে যেতে হবে। ম্যাডাম আমি এতক্ষণ আপনার সমস্ত কথাই শুনছি, ফোনে কি কি কথা কোন। কি বলতে চাস তুই? হ্যাঁ, আপনি যে টাকার লেগা এখন বাইরে যেতেছেন আনতে, ওই টাকা আর আনতে হইব না, আমি আপনাকে 2 লাখ টাকা দেবো। তুই দিবি আমাকে 2 লাখ টাকা? হ্যাঁ সামান্য একটা চাকরের বাচ্চা হয়ে তুই আমাকে 2 লাখ টাকা দিবি? তুই আমাকে টাকার গরম দেখাইতেছস? ম্যাডাম, আপনি আমার চাকর ভাবতে পারেন, এই ভাষায় কাজ করি, কিন্তু আমার গ্রামের সয় সম্পত্তি সব আসলে ওইটি সব আমি বিক্রি করে ফেলাইছি, টাকাগুলো আমি ব্যাংকে রাখছি, বুঝছেন? আমি কি করুন? আমার ওরই পেটে ভাত জোটে না, আমি দিলে তুই খাস আর আমাকে তুই দিবি 2 লাখ টাকা? হ্যাঁ ম্যাডাম, চোখে দেখায় সবসময় সত্য হয় না। এতদিন আপনি আমার দেখছেন কাজের লোক, আমি কাজের লোকই, কিন্তু আমার কাছে টাকা আছে। যাজ্ঞা, আমি অত কথা শুনে আমি কথা কাজে আপনি বিশ্বাস করাবো। আমি 2 লাখ টাকা আপনি দেবো, আপনার দরকার নেই সব জায়গা যাইতে, আপনি আমার একটু সময় দিন। এতদিন ভাবছিলাম তুই পাগল, এখন ভাবলাম যে সত্যি তুই পাগল, সত্যি সত্যি তুই পাগল। ম্যাডাম যা আমার সামনে থেকে যা। ম্যাডাম আমি পাগল না, আমি যেটা বলতেছি সত্য বলতেছি। আমি আপনারে আজকে 2 লাখ টাকা দেবো, কিন্তু আপনি যায়েন না, আপনি ঘরের সম্মান ঘরে রাখেন। আমি 2 লাখ টাকা দিলে আপনি ওইখানে যেটা করবেন ওইটা আমার সাথে করবেন। কি বলস তুই? হ্যাঁ সত্যি তুই টাকা ম্যানেজ করতে পারবি? হ্যাঁ ম্যাডাম,
আমি যেটা কই ওটা তো কখনো মিথ্যা হয় না, আমি কখনো মিথ্যা কথা তোর বলছি? শোন, সত্যি আমার 2 লাখ টাকা খুব ইমার্জেন্সি দরকার, এই জন্যই তো আমি বাইরে যেতে চাইছিলাম। যেহেতু তুই দিতে চাইতেছস, ঠিক আছে, তুই টাকার ম্যানেজ কর। ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করবো আজকে। ম্যাডাম তাহলে এখন না না, এখন তো তোর সাহেব বাইরে গেছে, চলে আসবে। হ্যাঁ। শোন, সন্ধ্যা 7টায় তুই আসবি। 7টায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি 7টায় আনি, কিন্তু কথা ভঙ্গ করেন না, আমার কিন্তু একটি খাইস আপনার, খালি আপনার প্রতি আমার একটি খাইস, আপনার সাথে আমি একটু সময় কাটাতে চাই। তোর খায়েশ আর আমার টাকাটা খুব দরকার। তুই এখন যা, সন্ধ্যা 7টায় তোকে আমি ডাকবো। ম্যাডাম আমি যদি করে ফেলাই? আরে না, যে কোনো সময় তোর সাহেব আসতে পারে। তাও কথাটা ঠিক, ঠিক আছে, আমি 7টায় আপনার অপেক্ষা থাকুন, আর টাকাটা আমি নিয়ে রাখুন। আচ্ছা, ঠিক আছে। আর শোন, তোর আসতে হবে না, আমি তোকে ডাকবো। ঠিক আছে, আমি 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 থাকুন আপনার অপেক্ষায়। আচ্ছা তুই এখন যা, হ্যাঁ। তাহলে আমি তোকে ডাকবো। হ্যাঁ, আচ্ছা। আর তুই কিন্তু ম্যানেজ করিস, তোর সাহেব যেন কিছুতেই না জানে তোর আর আমার ব্যাপারটা। না, কেউ জানবো না, আপনি আর আমি আর কাকপক্ষে জানবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে ম্যাডাম, যাওয়ার আগে আরেকটা কথা বলে যে, আবার কি বলবি? আমার অনেক দিনের খায়েশ আজকে মিটিয়ে দিন। আচ্ছা মিঠাই দেবো, বলছি তো, তুই আমাকে দিবি, আমি তোকে দিব। তাহলে ম্যাডাম আমি যাই, আমার অনেক দিনের সাধনা, আপনি একবার আমার খায়েশটা মিটিয়ে দিন। হ্যাঁ তুই এখন যা, তোর সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আর তো কোনো কথা নেই। ও আরেকটা কথা, তাড়াতাড়ি যা, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। টাকার জন্য চাকরেরও কাছে যায় শুতে হয়। কি করলি তুই এটা? তুই এটা কি করলি? আরে চুপ না যে বোকা, চুপ। কিসের চুপ? আমি তোর জন্য জীবন যৌবন সব দিয়া দিয়েছি, তুই কি করলি এটা? তুই ভিতরে কি করলি? কি করলি তুই এটা? কি করলি? হায় হায় রে, হায় হায় রে, আমার সারাটা জীবন আমি দিয়ে দিলাম তোর লাগা, তুই কি করলি এটা? তুই আমার কথাটা বুঝতে চেষ্টা কর, আমি যা করছি এই বাড়ির লেগে করছি আর সাহেবের লেগে করছি। এই চুপ কর, তোর সাহেবের লেগে করছি। হ্যাঁ, আমি এখানে আসি কেন? আমি কি সাহেবের লেগে আসি? আমি শুধু তোর লেগে আসি। কিন্তু তুই কি করলি এটা? তুই কি করলি? আমি কি দেখলাম এটা? তুই কি করলি? শোনা, তুই আমার একবার বিশ্বাস কর, তুই তো আমার বিশ্বাস করছ না, হ্যাঁ? আমার কথার অন্তত বিশ্বাস কর, আমি যা করছি এই বাড়ির ভালোর লেগে করছি, আর আমগো ভালোর লেগে করছি। আমগো ভালো লাগে কেমনে? আমগো ভালো লাগে কেমনে? তুই এটা কি করলি? আমি বিশ্বাস করতে পারতাছি না, তুই ভিতরে এটা কি করলি? আরে আমি কেমনে বিশ্বাস করাবো যে আমি কি কারণে করছি? এই হুন, তুই কি একটুও বুঝিস না তোর যে আমি কতটা ভালোবাসি? তোর লেগে তো আমি এই বাড়ি থাইকা গেছি, আমি কি আর কারো লেগে থাকছি? হ্যাঁ, জীবনে মরণে আমি তোর লেগেই আছি। তুই কি করলি এটা? তুই আমারে ধোকা দিছিস। তুই ম্যাডামের লেগে কি করলি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে, আমি মরে যাবো। তুই কি করলি? এতটা বছর ধরে আমি তোর লোক ভালোবাসছি, তুই আমার একটু বিশ্বাস করা মানুষটা বিশ্বাস কর। ছাড়, তুই ছাড় আমারে। তোর এই অপবিত্র শরীরে তুই আমার আর ধরবি না, ছাড়। আমি অপবিত্র না রে, আমি অপবিত্র না, বিশ্বাস কর, আমি পবিত্র আছি। আমি শুধু নাটক করছি, নাটক। এই বাড়ির সংসার সুখ যাতে হয়, সাহেব যাতে শান্তি থাকতে পারে, ওই কারণে আমি করছি। আমি তোর শুয়ে কইতাছি, তোরে সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবীতে, বিশ্বাস কর। কি কইতাছস তুই? তুই আমারে ছুঁয়া কইছস তো? এই যে শুয়ে কইতাছি, আর যদি আমি মিথ্যা করে থাকি, তাইলে আমি মরবো, তুই আমার মরা মুখ দেখবি। না তুই বলবি না, তুই বলবি কি? আমি বলুন, আমি যদি মিথ্যা করে থাকি। তাই হন, আমি যে মাত্র দেখলাম তুই ম্যাডামের রুম থেকে বাইরে এলি, এইটা কি মিথ্যা ছিল? আরে মিথ্যাই, তোর আমি বুঝে পারতেছি না। চুপ, আমি যা করতেছি এইটা কি লেগে করতে জানো? আমগো সাহায্য বুঝার লেগা, আমগো ম্যাডামের যে অবস্থা তুই জানোস না, হ্যাঁ? দেখতাছি তো ম্যাডামের এই অবস্থা, এর মধ্যে তুইও। আরে ওইটারে প্রমাণ করার লেগা, আমি ওইটারে প্রমাণ করার লেগে আজকে এই
এই নাটকটা করতেছি, তোরে আমি কেমনে বুঝাবো? তুই আমার মনের মানুষ, তুই একটু কি বুঝস তা? তুই তুই হাসা নাটক করছস? ওরে আমি আমারে সুইয়া ক, এইগুলো সব সত্যি না? তুই নাটক করছস? সব মিথ্যা, সব মিথ্যা, খালি আমি নাটক করছি সাহেব রাতে বুঝে। আর ম্যাডামের ক্যারেক্টার চরিত্র যে এইরকম সেটা দেখার লেগে আমি এটা করছি। তোরে কি ছাড়া আমি কেউ ধরতে পারি ক? আমি তো তোরে ছাড়া দুনিয়া কিচ্ছু দেখি না, খালি তুই আমার, আমি তো আমরা সুখের লেগে করতেছি যাতে সাহেব ওই বাড়ির সুখে থাকে আর তুই আমি সুখে থাকি। হ, বুঝছি তো। তুই যদি মিথ্যা কস আমার কিন্তু মরামুখ দেখবি। তুই মরে গেলি কি আমি বাঁচু? কেরাসি না ইনার ডাইলাল সাথে সাথে চলে যাবো। চুপ, শুধু এই কথা কয়। এটা জানি নাটকই হয়, হাসা জানি তোর কোনো মায়ের লাগে না দেখি। হ্যাঁ ঠিক আছে, আর তুইও কোনো সময় কইবি না, তার মরে যাবি তাহলে আমিও মরে যাবো। এই হুন, ম্যাডাম বাইরে হবে, আমি জায়গা কাজ করি যা। জাগা, আজকে আমার খায়েসটা মিটবো। সন্ধ্যা 7টা বাজে। আহা, কত স্বপ্ন দেখছি। আর আর মাত্র 2 ঘন্টা পর। আচ্ছা, 2 লাখ টাকা কাটতে কেন তো? আমি মামাতা ভাই একটু রাখছি ওই 2 লাখ দিন, কিন্তু আমার 2 লাখের মধ্যে তো আমার খায়েসটা মিটবো। আর মাত্র 2টা ঘন্টা, আমার সহ্য হইতেছে না। কাম করি, 2 ঘন্টা সময় কাটে। চাচা, কাজ করতেছো? চাচা চো, এক গ্লাস ঠান্ডা পানিতে শরবত বানিয়ে নেওয়া হতো। আচ্ছা সাহেব, আনতেছি, বেশিক্ষণ লাগবো না। তার আগে আপনি যখন আইছেন, আমি আপনার লগে একটা কথা কইবার চাইছিলাম, খুব জরুরি। আচ্ছা, তোমার কথা সবই শুনবো না, আগে যাও না, আমার জন্য একটা কড়া ঠান্ডা পানি নেওয়া হতো। সাহেব, আমার যে কথাটা, এই কথাটা যদি আপনি শুনেন তাহলে আপনার ঠান্ডা পানি খাইতে হবো না, আপনি নিজেই ঠান্ডা হয়ে যাবেন না। কি? এই কি কথা? বাবা তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কথা কইবা এই পাশে আসো, পাশে বসে কথা কও। কি হইছে? সাহেব, কথাটা কেমনে আপনার বলি, ভয় লাগে, আবার না বললেও পারতাছি না। চাচা, আপনি নানা বানা কেন করতেছেন? হ্যাঁ, আপনি কি আজকে কালকে ধরে আমাদের বাসায়? কত বছর হয়ে গেছে, আপনি ছোট থেকে পালতে বলতে আমার এত বড় করছেন। হ্যাঁ, আপনি আমার একটা কথা বলবেন, তার ভিতরে আবার এত নানা বানা করতেছেন। চাচা, আপনি কোনো চিন্তা না করে সরাসরি আমার বলেন তো। সব কথা এক হয় না সাহেব, যে কথাটা এখন কম আপনি রে, আকাশ ভাঙ্গা পড়বো আপনার মাথায়। কি আকাশে ভাঙা পড়বো? চাচা, কি এমন কথা? হ্যাঁ, যে কথা শোনার পর আমার ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবো, আকাশ ভাঙা পড়বো। চাচা, আপনি আর একটা মুহূর্ত দেরি করেন না, আমার এক্ষুনি বলেন, আমার এই কথাটা শোনাই লাগবে। সাহেব, আমি নিজের খানে আজকে শুনছি, সে আজকে তার 2 লাখ টাকার বিনিময়ে সে যাবে। তখন আমার নিজের বিবেকে বাধা দিছে, এটা কেন, এটা হবে না। তাই আমি নিজে বুদ্ধি করে ম্যাডামের সাথে কথা বলছি, ম্যাডাম আপনার ওই 2 লাখ টাকা যাইতে হইব না, আমি আপনার 2 লাখ টাকা দেব। ম্যাডাম বলছে 2 টাকা করতে পারবে। আমি একটা মিথ্যা কথা বলছি, আমার তো টাকা আছে, আপনি ওইখানে সময় না কাটিয়া আপনি আমার সাথে একটু সময় কাটান। এই তো ম্যাডাম সাথে সাথে টাকার কথা শুনে রাজি হয়ে গেছে। হ্যাঁ, এই তো আজকে 7টা বাজে ম্যাডাম আমার টাইম দিচ্ছে। আমি বলছি তাহলে 2 লাখ টাকা 7টা বাজে দেবো। আর সে বলছে সে আমার সাথে আজকে আমার সময় দিব, সময় কাটাইব 2 লাখ টাকার বিনিময়। কি বলেন চাচা, আপনি 2 লাখ টাকা কই পাইবেন? সাহেব, আমি একটা বুদ্ধি করে এই জিনিসটা আটকেছি যে ম্যাডামের জন্য জরুরি টাকা। আমি একটা মিথ্যা কথা বললাম, ম্যাডাম অন্তত বাড়িতে রাখুন, আর আমি 7টা বাজে এই কাজটা করবার যে গেলে আমি আপনার জিনিসটা জানিয়ে দিন, তাহলে আপনার সামনাসামনি একটা প্রমাণ পাই গেলেন না। আমি এই প্ল্যানিংয়ে এই জিনিসটা করছি। আমি কি ভুল করছি সাহেব?
না চাচা, ভুল তো মনে হচ্ছে আমারই এতদিন মনে হয়েছে। আপনি এমন কথা শুনাইলেন, আসলে আমার শরীর ভিতর থেকে ঠান্ডা হয়ে গেছে। সাহেব, এক কাম করেন, আর বেশিক্ষণ সময় নেই, এই কিছুক্ষণ পরে ম্যাডাম আয় পড়বো। ম্যাডাম আইলে আপনি নিজের চোখে প্রমাণটা দেখবেন। আপনি এক কাজ করেন, আপনি কোন জায়গায় যায় আড়াল হয়ে থাকেন, ম্যাডাম কিন্তু আয় পড়বো কিছুক্ষণের মধ্যে। 2 লাখ টাকা নিবার আমার থেকে, বিনিময়ে তার শরীরটা আমারে দিব। সে আমারে বলছে, আপনি আজকে নিজের চোখে দেখালেন আপনার বইয়ের ক্যারেক্টার, চরিত্রটা কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। সাহেব, বেশি কিন্তু আর সময় নেই, আপনি তাড়াতাড়ি কোন জায়গাটা লুকিয়ে থাকেন ভাই। ম্যাডাম আয় পুরো কিছুর মধ্যে, তারপর আপনি প্রমাণটা পাওয়া যাবেন। ঠিক আছে চাচা, আমি না হয় লুকায় থাকলাম। ঠিক 7টা বাজে চাচা, যদি খালি আপনি প্রমাণ না করতে পারছেন। স্যার, আমি আপনার প্রমাণ করে দেখাম। এইবারে নুন খাইছি না, একটু গুণ হলে তো দিব, আমি দেখাবো। স্যার, কি হয়েছে? কোনো সমস্যা কিছু লাগবে স্যার? না, তেমন কিছু না। আচ্ছা ফুলি, তোর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবি তো? আমি যখন বাড়িতে না থাকি তখন কি আবার বাড়িতে কেউ আসে? কি যে কোন স্যার, খালি কি ম্যাডামে বাইরে যায়? বাইরেও যায়, আবার কত লোকজন আহে ঘরে, ডেলি কেউ না কেউ আহেই তো আহে। স্যার, কি আর কমু, ম্যাডাম তো কত জায়গায় যায়, ম্যাডামের কাছেও কত লোক আহে, তাই সব কি আমারে কয় নাকি? কি বলিস? আমি যখন বাড়িতে থাকি না তখন তোমরা বাইরে যাওয়া আসা করে, আবার বাড়িতে লোকও আসে? হ, ম্যাডাম একটা মিনিটও ঘরে থাকে না, খালি দিয়ে সাজুগুজু করে, সেনমেন মাহে এগুলো মাইখা মুখা ওই বাইরের জায়গা। আবার দেখি কি ওই হোন্ডা মোন্ডা আছে, ওইতে বেডারাও আহে, আইহা ঘরে ঢুহে, তারপর দরজা লাগায়। আবার দেখি কি ম্যাডাম হ্যাঁ গেল গাড়ির পিছনে এমনে জাপড়ে ধরে চলে যায়। ওই আমার কি সব কয় নাই স্যার? কি বলিস? এতদিন ধরে এইগুলি চলতেছে, তুই তো আমাকে একবার বললি না। এই, তাহলে তোকে এই বাড়িতে রাখছি কেন? স্যার, আমরা তো গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু তো বুঝি না। তাই ওই যে হ্যাঁ আছে না, হ্যাঁ কইলো যে এইগুলা নাকি ওই মানে কি কমু লজ্জার কথা, খারাপ টারাপ এইগুলা। তারপর আমি বুঝছি যে আমিও তো একটা মাইয়া মানুষ, আর ম্যাডামও তো একটা মাইয়া মানুষ, এই পর পুরুষের সাথে মেলামেশাটা আসলে খারাপ। হ্যাঁ, হ্যাঁ লেগে না পাইরা আপনারে ফোন দিছি। ও, তার মানে এটাই হচ্ছে মূল কাহিনী, তাই না? তোর ম্যাডাম আমারে ফাঁকি দিয়ে দিয়া সে বাইরে পরপুরুষ নিয়ে ঘুরতেছে, আর আমি যখনই ফোন করি সে শুধু ব্যস্ততা দেখায়। সে বলে তোরা নাকি বল বাড়িতে কোনো কাজই করিস না, সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর এই দিক দিয়ে সে আমাকেও ফাঁকি দিচ্ছে, তোদের নামে বদনামও গাইতেছে, তাই না? হাই হাই স্যার, কি কন আমগো নামে এত বড় মিথ্যা কথা? এই দেখেন, খালি চা বানাইয়া দেই, ম্যাডামের বন্ধুরা আহে, হগে দেই আবার যাই, দেই আবার যাই, সারা বাড়ি পরিষ্কার করি। ম্যাডাম এত বড় মিথ্যা কথা কয়, আমি তো এগুলো আগে বুঝি নাই। ম্যাডামে কি করে জানেন? দাঁড়ান কইতাছি। ওই প্রত্যেক দিন এই লিপস্টিক মাখবো, মাইকা বিভিন্ন বেটাগুলোকে যাইবো, আবার বিভিন্ন বেটারা এইখানে আসবো, আমি চা বানাই, আর হ্যাঁ সব কিছু পরিষ্কার করে। আমরা 24টা ঘন্টা কাজ করি স্যার, ম্যাডাম এত বড় মিথ্যা কথা কয়? হাই হাই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আগে তো আমার বাড়িতে তো চাও লাগতো না, চিনিও লাগতো না, ইদানিং মাসে দেখি চার খরচে আসে 1000 টাকার উপরে। তাই তো বলতেছি, আমার বাড়িতে এত চা খাওয়ার লোক আসে কোথা থেকে? তোরা যদি আগে আমার এই বিষয়টা বলতি, তাহলে কিন্তু এত দূর এই বিষয়টা যাইতো না। তোরাও কিন্তু আমার থেকে অনেক কিছু গোপন করছিস। না স্যার, আমি তো বুঝতে পারি নাই, তারপরে দেখতাছি যে এগুলা খারাপ টারাপ, তাই আপনারে কইছি না পাইরা। কি কমু স্যার, ক্ষমা করে দিয়ান, কাজের লোক তো। হ্যাঁ, তোদের আর কি দোষ দিব? যেখানে নিজের ঘরের বউই ঠিক নেই গা, সেখানে তোরা আর কি করবি? এটা আমারই একটা কোনো একটা ব্যবস্থা নিতে হবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমারটা পরে আমারটা খেয়ে সে পরপুরুষ নিয়ে নষ্টি ফুষ্টি করবে, এটার হতেই দেওয়া যাবে না। এটা একটা সমাধান করতেই হবে। স্যার, আমি যে সব কথা কইছি ম্যাডাম রে যেন আবার কিছু কইেন না। আমি তো খালি কইছি যাতে আপনাকে সংসারটা একটু ভালো কইরা চলে, হেল লেগে, আর কিছু না স্যার। না, এভাবে আর তো চলতে দেওয়া যায় না, অনেক হয়েছে। এখন এটার একটা সমাধান করতেই হবে।
আমারটা খায়া আমারটা পয়রা আবার পর প্রশ্ন নষ্ট পুষ্টি করবো। আর না, অনেক মানছি, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, এটা তো একটা বিহিত করতে হয়। আচ্ছা তুই এক কাজ কর, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা স্যার। পানি আনতে কই আর স্যার কই গেল? তো দেখি না। স্যার, ও স্যার। আসতেছে না কেন? চাচা 2 লাখ টাকা জোগাড় করছেন? হ্যাঁ করছি। ঠিক আছে চলেন, আপনি সাহেব আবার চলে আসতে পারে। হ্যাঁ তাহলে দেরি করে লাভ নেই। চলেন। কোথায়? এইখানে? না না, এখানে হবে না, যখন তখন আশা করতে পারে। হ্যাঁ ঘরে? হ্যাঁ হ্যাঁ আবার জি সাহেব তাড়াতাড়ি আবার। আরে চাচা চালু করেন, যখন তখন আসতে পারে। আচ্ছা চল চলুন চলুন। যে কোনো সময় চলে আসতে পারে। তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, যে কোনো সময় চলে আসতে পারে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও টাকার সব ব্যবস্থা করে ফেলেছি। খুব সুন্দর। উঠলে কেন? এনজয় করো। তুমি না মানে সরি, আমার ভুল হয়েছে, আমি তো তোমাকে না বলে রুমে ঢুকে গিয়েছি। তুই এনজয় করতেছিলে, তোমার এনজয়টা নষ্ট করে দিলাম। আচ্ছা এনজয় করো, যাও। দেখো তুমি ওকে ভুল বুঝতেছো। ভুল? ঠিকই বলছো, আমি এতদিন ভুল বুঝে আসছি। মাত্র 2 লাখ টাকার জন্য তুই আমার বাড়ির কাজের লোক নিয়ে তুই আমার ভেটে শুস। হ্যাঁ এই কিসের কমতি ছিল? হ্যাঁ তোর টাকা লাগবে তুই আমাকে বলতি, কখনো টাকা পয়সা দিয়ে কমতি দিছি? যখন যা লাগছে তখন তো তাই দিছি। আসলে কি আর বলবো, রাস্তার জিনিস রাস্তায় রাখা ভালো, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যাকে ঘরে আনবো তখন ঘরের মর্ম বুঝবে না। বের হও, এখনই আমার বাসা থেকে বের হও। দেখো দেখো, তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? তুমি আমাকে বের করে দিলে না, আমি কোথায় যাবো? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই, ওঠ। তুমি আমাকে বের করে দিও না, তোমার পায়ে পড়তেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম এই। করবো না। তুমি আমার মতো আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো যাওয়ার জায়গা নাই। এই ভুলের ক্ষমা নাই, যে জেনে শুনে ভুল করে সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি এখন ছাড়া একটাই আমার মাত্র কেউ রাস্তা, নাই। তুই বাইর হ। না তুমি এরকম করতে পারো না, তুমি এরকম করতে পারো না, আমার কোনো যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া। যা, না না বের হইতে বলছি না, এখনই বের হ। না না। নিজের আগের মতো অনেক কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো আমার বাবার সমতুল্য, আমি তো আপনার সন্তানের মতনই। সাহেব তা আমি ওটি কিছু মনে রাখি নি, আমি যে আপনাদের বিশ্বাসটা করতে পারছি। সাহেব কই যেতেছেন? কই যাইতেছি আমি নিজেও জানি না, যেখানে 2 চোখ যাইবো আমি সেইখানেই যাবো। আমার আর এখানে ভাল লাগতেছে না। সাহেব আপনি পাওটা দিন সাহেব, আপনি যান না সাহেব, আপনি যদি যান আমরা কি করব? তাহলে এই! আমগো নিয়ে যান। তুই তোমার কি হয়েছে? বইয়ে পড়ছো কেন? আবার স্যারের পা ধরে বইয়ে পড়ছো? যাও না সাহেব, সাহেব আমগো ভালো যেতেছি এই বাসের থেকে। ও স্যার, কই যাবেন? উঠো উঠো। স্যার স্যার স্যার, আপনি কই যাবেন না স্যার। স্যার আমি আপনার পায়ে ধরতেছি, আপনি কেন এরকম ভুল সিদ্ধান্ত নিতেছেন? স্যার আপনি যদি যান আমাকে নিয়ে যাবেন স্যার। না, তোরা থাকে এই বাড়িতে, তোদের ম্যাডাম আছে, তোদের টাকা পয়সা দিব, তোরা যাবি কি লিগা? আমার তো এখানে শান্তি নেই দেখে আমি এখানে থাকবো না। আমার এখন 2 চোখ যে এদিকে যাইবো আমি ওইখানেই যাবো। তোদেরকে টাকা পয়সা দিব আরো বেশি বেশি, তোরা এখন বেতনও পাবি বেশি বেশি, তোরা এইখানেই থাইকা যা, তোদের জন্যই ভালো হইব। আমরা কি টাকার লেগে রইছি? আপনি কি ভাবেন? আপনাকে ভালো, আপনি ভালোবাসার লেগে আমরা রইছি। আপনি যদি জান গাছ তাহলে আমরা 1 সেকেন্ড থাকুন না এই বাড়ির থেকে। ওই বলি কোনা কোন সাহেব রে? হ্যাঁ ও সাহেব, হ্যাঁ কিন্তু ঠিকই কইছে, আমরা কিন্তু শুধুমাত্র আপনার ভালোবাসার লেগেই আছি, আমরা কোনো টাকা পয়সা লোভী না স্যার। স্যার আমি আপনার পায়ে ধরি স্যার, আপনি এরকম যাইেন না স্যার, আর যদি যাইতেই হয় আমাকে নিয়ে যান
আপনারা স্যার আমরাই বাড়িতে থাকুম না স্যার। স্যার আমরা তো মাপ চাইছি স্যার, আপনি যায়েন না স্যার। স্যার আপনি সংসারটা করেন, তাইলে আমরা দুইজনে তো সাইডে ডাল ভাত খেয়ে বাড়িতে থাকতে পারুন স্যার। স্যার না না না, অনেক সহ্য করছি, আর না, এভাবে সংসার করা যায় না, আমার দ্বারা সম্ভবই না। সাহেব রাগ করেন না, আমরা এবার কেন রয়েছি ডাল ভাত লেগা? অন্য জায়গায় কাম করলে তো ডাল ভাত পাওয়া যাবে। আপনি তো একটা ফেরেস্তা সাহেব, আপনি মানুষ না, আপনি একটা ফেরেস্তা। আমরা যদি এবার থেকে থাকি তাহলে এক কথা আপনার লেগে রয়েছে সাহেব। আপনি যদি ভালো দিয়ে যান, আমরা দুনিয়া আন্দোলন সাহেব, আমরা এক মিনিটও থাকতে পারবো সাহেব। সাহেব আমার পছন্দ আপনি দেন না সাহেব। সাহেব তোরা ফিরে উঠ, তোরা ফিরে পাই দিস না, আমরা আর বাধাই দিস না। আমি শুধু তোদের দিকটা আগে এই কয়টা দিন সহ্য করে রয়েছি, কিন্তু আর পারতেছি না। নিজের অনেক শক্ত করার চেষ্টা করছি, কোনোভাবেই সম্ভব না। তোরা কান্না করবি কে? তোরা কান্না করবি কে? তোরা তো সুখেই রাইখা যাইতাছি। তাহলে 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 কোন সুখের কথা বলতেছে? আপনি ছাড়াই আমি তো সুখ পাবো? আমরা সুখ পাবো না স্যার, আপনি ছাড়া আমাকে ওই সুখের দরকার নাই, আপনি থাইকা যান স্যার। হ্যাঁ, তোরা যেহেতু এতবার ধরে কইতাছস, আমি থাকবো, তবে একটা শর্ত আছে। কি তোরা সত্য? তোরা যদি আমার শর্তে যদি রাজি হস, তাহলে যা, আমি এই বাড়িতেই থাইকা যাবো। সাহেব আমরা সব সত্য আপনার মানতে রাজি, আমি আপনি থেকে যান সাহেব, যা বলবেন। যদি জানটা দিতে হয় দুজনের, তাই দিয়ে দেবো সাহেব। তাহলে একবার পর কি শর্ত সাহেব? ও স্যার একবার ফোন মানবি তো আমার শর্ত? ফোন স্যার। শোন, আমি কিন্তু তোকে দুজনের সম্পর্ক অনেকদিন ধরেই দেখতেছি, আমি কিন্তু সবই বুঝি, আমারও কিন্তু চোখ আছে, আমি কিন্তু সবই দেখি। তাই আমি বলতেছি, তোরা যদি দুজনে যদি বিয়া করে আনেস, তাইলে যা, আমি এই বাড়িতে থাইকা যাবো। এখন দেখ চিন্তা করা তোরা কি করবি। ও সাহেব আপনি কইছি না, আপনি লেগে জানতুম। আর ওরে তো আমি আসলে ভালোবাসি, ওরে আমার অনেক ভালোবাসে। আপনি যখন কইলেন আমি রাজি। ওই বলি কোলা সাহেব রে, যা আমার শরম করে, সাহেবে কি কয়? যা, তোর কিছু বলা লাগবো না, এখন যা করার আমারই করতে হইব। আয়, তোর আমার বুকে আয়।